নমস্কার সবাই। দিনটা ছিল ১১ই ফেব্রুয়ারি। আমাদের এখানে হাওড়া শালকিয়াতে শীতলা মায়ের স্নানযাত্রা। যার কারণে আজকে আমি অফিস ছুটি নিয়ে সকাল, সকাল ঘুম থেকে উঠেই এই চা আর বিস্কুট আমি আড্ডাটা জমিয়ে ফেলেছি। কারণ এই কোয়ালিটি টাইমটা স্পেন্ড করার জন্য সবসময় পাই না। এখন আমি তোমাদের সব্বাইকে শেয়ার করব যে আমাদের হাওড়া শালকিয়ার সবথেকে বড় উৎসব শীতলা মায়ের স্নানযাত্রায় কী অলৌকিক ঘটনা ঘটে না ঘটে। আর আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। মায়ের স্নানযাত্রার জন্য কিভাবে যাত্রাপথ তৈরি হয়, কিভাবে সমস্ত কিছু। গত দুদিন ধরে আমাদের ঘরেতে এইরকম নিরামিষ চলছে, কারণ যেহেতু সবাই উপোস করে নিরামিষটা দুদিন ধরে পালন করতেই হয়, নিরামিষ খেয়ে আমাদেরকে কাটাতে হয়। তার কারণে পরোটা, আলুর দম, কুলের আচার এগুলোই মা বানিয়েছিল, সেগুলোই আমি খেয়ে নিয়ে রেডি হয়ে গেছি শীতলা মায়ের স্নানযাত্রা দেখতে যাওয়ার জন্য। সকালে গঙ্গা স্নান করে এসেছিলাম, তারপর ৩টে থেকে ঠাকুর বেরোনো শুরু হয়ে যায়, যার কারণে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি শীতলা মায়ের স্নানযাত্রা। এইভাবে আমাদের মাকে নিয়ে যাওয়া হয় পালকি করে। বালি, বেলুড়, যত দূর দূর জেলা আছে অনেক জায়গা থেকে অনেক মাকে নিয়ে আসা হয় এই বড় মায়ের সাথে দেখা করানোর জন্য। আমাদের এখানে হাওড়া শালকিয়ার মধ্যে সবথেকে বড় মন্দির হচ্ছে বড় মায়ের মন্দির। হ্যাঁ, বড় মায়ের মন্দির তোমরা নৈহাটির মাকে শুনেছো, কিন্তু এখানে আমাদের শালকিয়ার বড় মা রয়েছে, তার সাথে মেজো মা, সেজো মা, ছোটো মা সবাই রয়েছে। আমাদের এখানে ছোটো মাকে বের করা হয় না, বিকজ একটা ঘটনা ঘটেছিল। ছোটো মাকে পরপর ২ বছর বের করা হয়ে গেছিলো, কিন্তু মায়ের একদমই ইচ্ছা নেই মাকে বের করানোর জন্য, যার কারণে মাকে যখন গঙ্গা স্নান করাতে নিয়ে যাওয়া হয়েছিল মা তখন ওখান থেকে পালিয়ে গেছিলো। তারপর সবাই মিলে মাকে ধরে এনে এখনও পর্যন্ত চেন দিয়ে বাঁধা রয়েছে আমাদের এই শালকিয়া ছোটো মায়ের মন্দিরেতে। তো কী অলৌকিক ব্যাপার না, মাকে চেন দিয়ে বেঁধে রাখা আস্পর্ধা এই জেনারেশনে আমরা করছি, কিন্তু এটাই চলে এসেছে যাতে মা না আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে। এই এত রকম অ্যারেঞ্জমেন্ট পর সারি সারিভাবে ঠাকুরেরা যায়, সবাই শুধুমাত্র বোনেদের সাথে দেখা করে, খাওয়া দাওয়া প্রচুর মজা আছে। পর দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মেজো মা, আমাদের সবার প্রিয় মা মেজো মা। সবাই কিন্তু কমেন্টে জয় শীতলা মায়ের জয় লিখো একবার। আর এইখানে হচ্ছে বড় মার ফ্ল্যাগ এসে গেছে, যেখানে দেখার জন্য একবার মাকে কাঁধ দেওয়ার জন্য জাস্ট ভিড়টা তোমরা দেখো। এই গঙ্গাতেই নিয়ে আসা হয় মাকে চান করানোর জন্য। সকাল থেকে রাত অবধি মানুষ না খেয়ে শুধু একবার মাকে দর্শন করার জন্য এই এত ভিড় ঠেলে এত কষ্ট করে শুধু মায়ের দর্শনের জন্য অপেক্ষা করে থাকে সারাটা বছরে এই একটা দিনই, মাঘী পূর্ণিমার দিন। আমরা এখানে প্রচুর মজা করেছি ফ্যামিলি সমেত। ভিডিওটা কেমন লাগলো জানিও।